হ্যালো বন্ধুরা, আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি নন্দনপুর রথের মেলা দেখতে। মেলা শুরু থেকে একদিনও টাইম হয়নি, চিনির শরীরটাও খারাপ ছিল, কোনোদিন আবার সুমনের টাইম হচ্ছিল না। সবশেষে আজকে ফেরতি রথ, আজকে আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। এই যে আমরা মেলার গেটে পৌঁছে গেছি। আগে যখন স্কুলে পড়তাম তখন এই মেলাটা খুব মজা লাগতো, এই এক সপ্তাহ খুব ঘুরতাম। রাস্তাটা এত খারাপ হয়ে গেছে না। এই হচ্ছে আমাদের নন্দনপুর স্কুল, এটা পিছন দিকটা। গাড়ি থেকে নেবে এবার একটু হেঁটে যাচ্ছি। চিনিকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি বলে ওর মুডটা অফ। এই হচ্ছে আমাদের নন্দনপুরের রথ। ওখানে আমাদের একটা স্যার দাঁড়িয়ে আছে, একটু স্যারের সাথে দেখা করব। আর রথের ওখান থেকে একটা মালা নিয়ে নিলাম চিনির জন্য। মেলা ঢোকার শুরুতেই দেখি না নানা ধরনের গাছ, ফলের গাছ, ফুলের গাছ, আর তারপরেই শুরু হয়ে গেছে এখানে এই ঠাকুরগুলো। বেশ ছোট্ট ছোট্ট ঠাকুর, দেখতে খুব সুন্দর লাগছে। রাসের মেলার মতন অত হয়নি। চিনির পাপা আমাকে সন্ধেবেলা নিয়ে আসবে বলেছিল, এখন বাজে 9:30। তাও ভিড় দেখো শুধু, এত ভিড় এই 9:30টার সময়ও। আর দোকানদানিগুলোতেও ভালোই ভিড়, তার মানে সন্ধেবেলা আরও কত ভিড় হয়েছে। মেলাতে এসে বড় মামা, মামি আর ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। চলো, ভালোই হলো, একসাথে সবাই মিলে ঘুরবো। আর এই দোকানটাতে যাই দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে, আর দোকানদার দামটাও এত বলছে, মনটাও ভেঙে যাচ্ছে। জিনিসগুলো সত্যি খুব সুন্দর। তারপরে আমি আমার মেয়ে চলে গেলাম লটারি কাটতে। ওকে আজকে ঘুম থেকে তুলে এনেছি বলে ওর মুডটা ভালো নেই, ওকে কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে। একটা খাম তুললো, ফেলে দিল, আবার একটা তুলতে দিয়েছি, দেখি কি করে। ওর নেওয়ার ইচ্ছা নেই। যাই হোক, ওর হাত থেকে আমি একটা নিয়ে ওই দিদি ভাইটাকে দিয়ে দিলাম। দেখি আমার মেয়ের নসিবে কি পড়ে। আমার নসিবে মানে আগে যখন স্কুল আসতাম, মানে এত লটারি কাটতাম, হয় সরু চিরুনি, না হলে পেন্সিল, পেন, পেন্সিল ছুলা, রবার, সেফটি পিন, মগ, এইসবই পেতাম। ভালো কিছু জিনিস আর পেলাম না। আমার মেয়ে দেখো চুবড়ি পেয়েছে, সবজি কেটে ধুবো ওতে। এই লাইটগুলো বেশ ভালো লাগছিল, সেই জন্য 3টে লাইট নিয়ে নিলাম। এই বছর বাচ্চাদের চাপার জন্য তেমন কিছু হয়নি। আর এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, কত লোক প্রোগ্রাম দেখছে দেখো। এখানটাতেও কত ভিড়। তারপরে আমরা এই বইয়ের দোকানটায় উঠেছিলাম, চিনির জন্য বই দেখছিলাম। বড় মামা ওকে একটা বাস গাড়ি কিনে দিয়েছে, মেয়ে আমার মেলাতেই বাস চালাতে লেগে গেছে। মামা ভাগ্নিতে কেমন ঘুরছে দেখো। তারপরে আমরা এসে গেছি রোল খেতে। এখানে এই দাদাটার কাছে দেরি হচ্ছে বলে আমরা অন্য জায়গায় চলে আসলাম। গরম গরম রোল হাতে পেয়ে গেছি, বড় মামি চিনিকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমরা এসে গেছি গরম গরম ঘুগনি খেতে। এই কাকুটার হাতের স্পিড শুধু আমি দেখছিলাম, কত স্পিডে সব ঘুগনি সাপ্লাই দিচ্ছে। দোকানটায় খুব ভিড়ও হয়েছে, আর কাকুটা একাই দিচ্ছে। এসে গেছে আমার হাতে গরম গরম ঘুগনি। এবারে আমি ঘুগনি খেতে লেগেছি। সুমন আমাকে বারবার জিজ্ঞেস করছে ঘুগনিটা কেমন হয়েছে। সত্যি ঘুগনিটা খুব টেস্টি হয়েছিল। তারপরে বাবাও এসেছিল, বাবার সাথেও দেখা হয়ে গেল মেলাতে। এবারে আমার মেয়ের মুডটা একটু ঠিক হয়েছে, একা একাই খেলা করছে। তারপরে আমরা নিয়ে নিয়েছি গরম গরম ডিম সেদ্ধ। চিনির পাপা এখানে চিনিকে খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ের কাণ্ডটা শুধু দেখো, ও আইসক্রিম খাবে। ব্যানারটাকে ওখানে ফেলে ওর পাপাকে দেখাচ্ছে, এটা না ওটা, না ওটা, এরকম করে দেখাচ্ছে। ওর পাপা বলছে রাত হয়ে গেছে, ঠান্ডা, আইস নিতে হবে না। আর মেয়ে আমার আইসক্রিম দেখাচ্ছে। তারপর ওর বদ্দাকে ধরেছে, বদ্দা আইস।
10:30 বেজে গেছে, এখনো মেলায় কত লোক দেখো। আর এই জিলিপির দোকানটা তো ফাঁকাই হচ্ছে না। আর এই কাকিমাটার হাতের কাজটা কত সুন্দর, কি সুন্দর জিলিপি ভাজছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। তারপরে বাড়ি ফেরার সময় আমি আবার এই ফুল গাছগুলোর কাছে একটু ঢুকেছিলাম। ফুলগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু কাকুটা অনেক দাম বলছিল, সেজন্য আমি আর নিলাম না কিছু। এরপর বড় মামারা গাড়িতে উঠে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। আর আমরা এসে গেছি গোপী জেঠুর কাছে ফুচকা খেতে। এবার আমরাও বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।